মুর্শিদাবাদে বিএলও কাজের চাপে চরম সিদ্ধান্ত। স্কুল থেকে উদ্ধার প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। স্কুলের প্রধান শিক্ষক তথা বিএলও কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের আলাইপুর এলাকায়। শনিবার রাতে রানীতলা থানার অন্তর্গত পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের ভেতর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম, তার বাড়ি স্থানীয় আলাইপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, হামিমুল ইসলাম করিবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথের বিএলও হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি স্কুলে গিয়েছিলেন, কিন্তু স্কুল ছুটির দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ খবর শুরু করেন। অবশেষে স্কুলের একটি ঘরের ভেতর তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিক্ষকের দাদা ফরমানুল ইসলাম অভিযোগ করেন, গত বেশ কিছুদিন ধরে বিএলওর কাজ নিয়ে প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন হামিমুল। সেই চাপের কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আচ্ছা, এই যে ঘটনা, দুঃখজনক ঘটনা কিভাবে ঘটলো? এই ঘটনাটা আমার ভাইয়ের বাড়িতে নিচে পদ্মার ধারে আমার ওর উপরে ধারে, তো ও কিন্তু বিএলও কাজ করতো। আচ্ছা, মানে বিএলও কাজে খুব চাপের মধ্যেই ছিল। আমরা মাঝে মধ্যে সময় ফোন করে ফোন পেতাম না ওকে। ফোন করে বিরক্ত প্রকাশ করতো, এইরকম করতো। তখন আজকেও কাজের মাধ্যমে হয়তো এরকম বিএলও কাজের চাপে হয়তো এগুলো করেছে। হ্যাঁ, কোন বুথের বিএলও ছিল? আলাইপুর পূর্বের বিএলও ছিল। আর ও কোন স্কুলে চাকরি করতো? চরকৃষ্ণপুর বয়েজ স্কুলে। সকালে স্কুল গেছিল আজকে? সকালে স্কুল গিয়েছিল, তারপরে স্কুল থেকে চলে আসে 3-4 চলে আসে। আজকে না আসার ফলে আমরা খোঁজ করি। মানে খোঁজ করবে, আমরা তো প্রথম খোঁজ করি বাড়িতে বলে খোঁজাখুঁজি করে, বাজারে খোঁজাখুঁজি করা হয়েছে। বাজারে এসেছিল, তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে পাওয়া যায়নি। তারপরে আমার ছেলে নূর সালিম ও চরে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর ও এবং আরও ওর সঙ্গে সিভিক একজন ছিল, আরও কিছু লোক ছিল, তারা মিলে ওকে দেখে ঘরের দরজা বাড়িতে বন্ধ, ঘরের ভিতরে আত্মহত্যা করেছে। আচ্ছা, ঘরের দরজা বন্ধ ছিল? হ্যাঁ। সেটা স্কুল ঘরের ভিতরে? অফিস ঘরে। সেটা আপনারা অনুমানিক কটার সময় জানতে পারলেন? ওখানে যা রাত 9টা, মোটামুটি 8:30-9টার দিকে আমার ছেলে যায়। যাওয়ার পর আমি খোঁজাখুঁজি করি, স্কুল খোঁজাখুঁজি করে প্রথম তো বুঝতে পারিনি। পরে অফিস ঘর দেখে ভালো করে এভাবে খুঁজতে যাও, অফিস ঘর দেখে তালা বন্ধ। তবে খুলে এটা কেটে ওই তালা কেটে ঢুকে ঘরের ভিতরে, ঢোকার পর তো অবস্থায় মৃত অবস্থায় দেখতে পাই। আচ্ছা, তখন মোটামুটি রাত্রি 9:30? তখন যখন এই খবরটা পাই, মৃত্যুর খবরটা পাই, তখন মোটামুটি 11টাতে, হয়তো কিছু কম বেশি 11টায়। আচ্ছা, কিছু কম হতেও পারে, অত টাইম তো দেখা ছিল না। হ্যাঁ। কি নাম আপনার ভাইয়ের? হামিমুল ইসলাম। ও বয়স মোটামুটি কত হবে? বয়স 47 বছর বয়স। 47 বছর। ও ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। তাহলে কি মনে করছেন আপনারা, এশিয়ার আতঙ্কেই মারা গেছে? আমার ধারণা এশার আতঙ্কে আত্মহত্যা করেছে। আচ্ছা, গ্রামের নাম কি আপনাদের? আলাইপুর। আপনার নাম? আমার নাম ফরমান উল কালাম। আপনার কে হচ্ছে ওটা? আমার ছোট ভাই।